ঢাকার এই কাঁচা বাজারে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করলে অটোমেটিক শিখে যান চাইনিজ, জাপানিজ ও ইংরেজি ভাষা। কি অবাক হলেন? আসলেই সত্য। এখানে কিছুদিন চাকরি করলেই আপনি শিখে যাবেন তাদের ভাষা। মূলত বেশিরভাগ চাইনিজটাই বেশি আসে। যারা শিক্ষিত ওরা ইংলিশ বলে, আর যারা মনে করেন যে ওই দেশে পড়ালেখা করে না তারা তো ইংলিশ বলতে পারেন। অন্য দেশের আসে, জাপানিজ আছে, কোরিয়ান, চাইনিজ, থাইল্যান্ড, সব জায়গায় আসে। কোনো ট্রেনিং প্রাপ্ত না, এমনি ওদের সাথে কথা বলেই হয়তো শিখছে। আমরা বলি যে যেমন নাকি কম কত, ওরা বলে ফেঁই দে। এটা হলো আপনার যেমন বাংলা বলে বেগুন আর চাইনিজে বলে হলো সেজ। এটা হলো আপনার তাপে। আচ্ছা, চাইনিজ বীজ নিয়ে আসে কিন্তু বাংলাদেশে হইতেছে। দেশে কেনাকাটার জন্য বিলাসী শোরুম বা সুপার শপে হরহামেশা বিদেশিদের দেখা মিললেও গুলশানের এই কাঁচা বাজারে হরহামেশা দেখা মিলে বিদেশি নাগরিকদের। আর এসব বিদেশিদের সাথে কেনাবেচার সম্পর্কে অজান্তেই এখানকার বিক্রেতা বা বিক্রয় প্রতিনিধিরা শিখে ফেলছেন বিদেশি ভাষা। তারা বলে আমরা শিখি, পরে পরবর্তীতে আসলে আমরা তাদেরকে এভাবে বলি, পরে মিলা যায়, পরে আবার জিজ্ঞেস করতে হয় নিহ মানে কিভাবে আছো, ভালো আছে উনি। আমি ওর সাথে মজাও করি আবার অনেক সময়। এই জন্য ওদের সাথে এমনি কথাবার্তা মিলে যায়, আবার ভালোভাবে না কোনো জায়গায় ট্রেডিং নাই। এখান থেকে আমগো বাজারে আসে, তো আমগো অগর কথা দেখে দেখে আমরা মুখস্থ করি, পরে পরবর্তীতে আসে বলি। এখানকার দোকানিরা চাইনিজ সবজিগুলো দোকানের একদম শুরুতেই এভাবে সাজিয়ে রাখেন তাদের আকৃষ্ট করতে। সবজি পাওয়া যায়, সবাই সাজানো এভাবে রাখে। সবাই চাইনারা আসলে ভাষা বলে, চাইনারা ভাষা বললে সবাই একজন করে ভাষা শিখে, আস্তে আস্তে সবাই শিখে। বাংলাদেশে বসবাসরত চাইনিজরা সাধারণত অন্য কোনো ভাষায় কথা বলেন না, তাই গুলশানের এসব সবজি দোকানে তাদের নিত্যদিনের বেচা বিক্রিতে এখানকার বিক্রয় প্রতিনিধিরাই চাইনিজ ভাষা সহ জাপানিজ ও ইংরেজি ভাষা রপ্ত করেছেন। মোহাম্মদ সায়েম, RTV।